হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভীষণই ফেমাস এবং ভাইরাল একটি রেসিপি, ধনেপাতা আচার। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে হয় দারুণ লোভনীয় স্বাদের। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই আচারের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় ধনেপাতার আচার। এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা। দেখুন আমি এখানে খুব বড় সাইজের ধনেপাতার আঁটি নিয়ে নিয়েছি আর আমি এখানে 3টে আঁটি ব্যবহার করেছি। এবার আমি ধনেপাতাগুলোকে ভালো করে বেছে কেটে নেব আর কেটে নেওয়ার পর 2-3 বার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন এইভাবে ধনেপাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে নিতে হবে আর খুব মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, একটু বড় বড় সাইজ করে কেটে নেবেন। দেখুন সমস্ত ধনেপাতাগুলোকে আমি কেটে নিয়েছি, এবার খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নেব। এবার আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য ব্যবহার করেছি 2 টেবিল চামচ মেথি, 4 টেবিল চামচ কালো সরষে, 2 টেবিল চামচ 5 ফোড়ন আর 6-7টা মতো গোটা শুকনো লঙ্কা। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এবার প্যানের মধ্যে দিয়ে নেব সমস্ত গোটা মশলা। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ফ্লেভারগুলো একদমই ভালো আসবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর গ্রাইন্ডারে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব বা গুঁড়ো করে নেব। দেখুন ঠান্ডা করে নেওয়ার পর আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আচারের স্পেশাল মশলা একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুল আর এর মধ্যে দিয়ে নিয়েছি গরম পানি। এবার খুব ভালো করে ভিজিয়ে নেব আর তেঁতুলের গাছটাকে এইভাবে বের করে নেব। এভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। কড়াইয়ের মধ্যে যতটা পরিমাণে ধনেপাতা ধরে আমি দিয়ে ভেজে নেব, বারে বারে অল্প অল্প করে দিয়ে। দেখুন পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতাটাকে ভেজে নিতে হবে। অনেক ধনেপাতা যেহেতু আমি আচার বানাচ্ছি তাই একবারে কড়াইয়ের মধ্যে ধরলো না, আমি অল্প অল্প করে বারে বারে ধনেপাতাগুলোকে ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে ধনেপাতাগুলো। আর ধনেপাতা থেকে যতক্ষণ না পানিটা বেরিয়ে আসে আর পানি বেরিয়ে এসে পুরো শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এর মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু আচারটা বহুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন না। তাই ভাজার সময় খেয়াল রাখবেন খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো করে। শাকের মধ্যে যেন একটুকু পানি না থাকে। দেখুন শাকটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন সমস্ত ভেজে নেওয়া শাকগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর আবারও আমি সেম পদ্ধতিতে বাকি ধনেপাতাগুলোকেও এইভাবে ভেজে নেব। দেখুন সেম পদ্ধতিতে আমি ধনেপাতাগুলোকে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। ভেজে নেওয়া ধনেপাতাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তবে একদম মিহি করে পেস্ট করবেন না, একটু মিডিয়াম মতো রাখবেন। আর অপর সাইডে দেখুন তেঁতুলের কাঁধটা আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার এই তেঁতুলের কাঁধের মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দেব 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা অবশ্যই ভাজা ব্যবহার করবেন। আর দেব 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে, একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম,
দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। তেলটাকে এবার ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে মশলা মাখিয়ে রাখা তেঁতুলের কাঁধ। দেখুন সমস্ত তেঁতুলের কাঁধটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এবার দেব লবণ। আমি এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম। লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন যতটা পরিমাণে লবণ প্রয়োজন হবে। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দেব চিনি। আমি এখানে 4 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন 10-15 মিনিট মতো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা। দেখুন সমস্ত পেস্ট করে নেওয়া ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আর পুরো আচারটাই কিন্তু তৈরি হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এবার দেব আচারের স্পেশাল মশলা। প্রথমে যে আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম সমস্ত মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। আর এই মশলাটা দিতে কিন্তু একদমই স্কিপ করবেন না, অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এবার দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এই আচারটিতে মোট 6 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি 3 আঁটি ধনেপাতার আচারে। এবার দেব পরিমাণ মতো ভিনিগার বা 1/3 কাপ পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর আচারের মধ্যে যদি ভিনিগার ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করলাম। সরিষার তেলটা আপনারা আর একটু বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণেই ব্যবহার করলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম কিছু গোটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস পিস করে। আর নিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে, সমস্ত গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 10-12 কোয়া গোটা রসুন। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তবে খেয়াল রাখবেন গোটা মশলাগুলো যাতে পুড়ে না যায়। আর এই আচার তৈরির প্রতিটা স্টেপ কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, তবেই কিন্তু একটা সুন্দর টেস্টি আচার তৈরি হবে। দেখুন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে তুলে রাখা ধনেপাতার আচার। দেখুন সমস্ত ধনেপাতার আচারগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। 5 মিনিট পর ফেরত এলাম। খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর দেখুন ধনেপাতার আচার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পর বয়ামে আমি ভরে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম ধনেপাতার আচার। আমার আজকের এই ধনেপাতার আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।